আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে একটি জিনিস শেখাতে আগে আসলাম যে এনভিএমই এবং ই সাটার মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি। তো এনভিএমইটা হচ্ছে আপনার একটি ডাটা রিডিং অথবা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে এসএসডি বা M.2 তার সাউথ ব্রিজ কন্ট্রোলারের সাথে প্রসেসরের সাথে একটি কমিউনিকেশন এস্টাবলিশ করে। এবং ই সাটা সেটা হচ্ছে এটি একটি কমিউনিকেশন ফর্ম, যার মাধ্যমে সে তার নিজস্ব একটি কমিউনিকেশন ফর্ম প্রসেসরের সাথে এস্টাবলিশ করে। সো এখন আপনি কিনবেন কোনটা, ই সাটা নাকি এনভিএমই অথবা M.2 সাটা? তো এনভিএমই সুবিধাটি হচ্ছে এনভিএমই ড্রাইভটি হচ্ছে মাচ ফাস্টার, আর সেই তুলনায় ই সাটাটি হচ্ছে মাছ স্লোয়ার। যেমন এটার স্পিড যদি 2000 মেগাবাইট পার সেকেন্ড থাকে, এটা হচ্ছে 500 মেগাবাইট পার সেকেন্ড। সো অলমোস্ট এক কোয়ার্টার না 3 কোয়ার্টারের মতো স্পিড এটার কম, আর এটা 3 কোয়ার্টারের মতো স্পিড বেশি। এখন কিছু মাদারবোর্ড আছে যেগুলোতে শুধু M.2 সাটা সাপোর্ট করে, আবার কিছু আছে একটি হাইব্রিড M.2 স্লট থাকে, যার মধ্যে এটা এবং এটা দুটিই সাপোর্ট করে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যখনই এটা ইনস্টল করবেন, স্টিকার সাইডটা সবসময় আপনার দিকে ফেসিং থাকবে, সেটা M.2 সাটা হোক বা আপনার এনভিএমই এসএসডি হোক। ওকে, এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কিভাবে বুঝবেন যে কোনটা এনভিএমই আর কোনটা M.2? এই যে দেখুন, এখানে এম অ্যান্ড বি দুটা খাঁজ কাটা আছে, দেখতে পাচ্ছেন? আর এনভিএমইতে জাস্ট একটি খাঁজ কাটা আছে। সো এনভিএমইর বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা, যে ওর মধ্যে একটি মাত্র খাঁজ কাটা থাকে, আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে দুটি খাঁজ কাটা থাকে। তো চাইলেও আপনাদের পক্ষে কি ভুল করা সম্ভব না। আর 2280 এটা হচ্ছে এটা ফর্ম ফ্যাক্টরটা, এটা সাইজটা, এই যে যেমন এই সাইজের যেটা আছে এগুলো বলে 2280। সো আশা করি M.2 সাটা এবং M.2 এনভিএমই নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো ছিল সেটা অনেক ক্ষেত্রে আপনাদের দূর হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই দুটি আমি সেল করে দিচ্ছি এলিফ্যান্ট রোডের একজন সেলারের কাছে। এটা আমার পিসিতে এতদিন রানিং ছিল, আর এটা কিনেছিলাম কিছুদিন আগে। যাই হোক, এটা তো কোনো আমার পিসিতে কাজে লাগে নাই, অ্যাজ বিকজ এটা ছিল মাছ ফাস্টার, এটা ছিল মাছ স্লোয়ার, যেটা আমারও একসময় ভুল হয়েছিল, আর ভুলের কারণে এটা আসলে কিনা। সো আগে জানলে এটা আসলে আর কিনতাম না। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে এবং আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি কারো কোনো কিছু নিয়ে কোনো কিছু দেখা বা জানার ইন্টারেস্ট থাকে, কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।